হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে গতিক লেটারিংয়ের বক্স কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। তাহলে শুরু করা যাক। প্রথমে গতিক লেটারিংয়ের জন্য আমরা ধরে নিলাম যে এটার হাইটটা, যে লেটারিং করতে হবে তার হাইট হবে 35 mm এবং রেশিও দিয়ে দিলাম 7:4। তাইলে এই অনুপাতে এই সাইজে আমাকে ঘর বক্সগুলো তৈরি করে নিতে হবে। তো বক্সগুলো মূলত আমরা দুইটাভাবেই তৈরি করতে পারি। স্কেলের মাধ্যমে মার্কিং করেও করতে পারি অথবা কম্পাসের মাধ্যমেও করতে পারি। তবে আমরা দুইটা সিস্টেমই শিখব। প্রথম আজকে যে সিস্টেমটা শিখব সেটা হচ্ছে স্কেলের মাধ্যমে আমরা করার চেষ্টা করব, এবং এটা ভার্টিক্যাল গতিক লেটারিংয়ের জন্য মূলত তৈরি করব। প্রথমে একটা হরিজন্টাল লাইন টেনে নিতে হবে। আমি যদি 2 লাইন লেটারিং করতে চাই তাইলে দুইটা লাইনেই একসাথে নিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নাই। যেহেতু হাইট এখানে 35 mm আছে, তো আমি 35 mm এখানের মধ্যে আমি দিয়ে দিব। 10, 20, 30, 35, এই হলো 35 mm হাইট নিলাম। আর যেহেতু এটা 7:4, তাহলে এই 35 mmকে আমি 7টা ভাগে ভাগ করবো, অর্থাৎ 7টা লাইন হবে। তো 35কে 7 দিয়ে ভাগ দিলে 5 7 35, 5 mm করে পড়ে। আমি এখানে 5 mm করে মার্ক করে নিলাম। পরের লাইনের জন্য একইভাবে আমি কাজটা করব। এই 35, 1, 2, 4, 5, 6, 7 হয়ে গেল 7, আর হাইট হয়ে গেল 35। এবার আমি উপরের রেখাগুলো টেনে নিব। এই পাশে লম্ব দাগটাও দিয়ে দিব। আমি এর নিচে যদি আরও এক লাইন লেটারিং লিখতে চাইতাম, তাহলে আর একটা লাইন আমি নিচে দিয়ে লিখে ফেললে একসাথে 3টা লাইনের জন্য হয়ে যেত, কিন্তু আমি 2টা লাইনের জন্য তৈরি করলাম এখানে। যেহেতু এটা 5 mm করে, আমরা হাইটের মধ্যে 5 mm করে পাইছি, তো হরিজন্টাল লাইনের মধ্যেও 5 mm করে আমরা মার্কিং করে নিব। আর যেহেতু আমি বলছি যে স্কেলিংয়ের মাধ্যমে আমি এই বক্সগুলো মূলত মার্কগুলো করব, বক্সগুলো তৈরি করব, আর তার জন্য স্কেলের মাধ্যমে করছি। এটা কম্পাসের মাধ্যমে করা যাবে আমি বলছি, সেটা আমরা পরে ইনক্লাইন্টের জন্য তৈরি করার সময় ওই সিস্টেমটা দেখব। তাহলে দুইটা পদ্ধতি আমাদের শেখা হয়ে যাবে। আমি এদিকেও 5 mm করে মার্ক করে নিচ্ছি।
তাহলে মার্ক করা শেষ। এখন ভার্টিক্যাল লাইনগুলো টেনে দিব। যেহেতু বক্সগুলো একই সাইজের করে মূল লাইনটা আমরা মূল বর্ডারটা টানছি দুইটা লাইনেরই, তো ভার্টিক্যাল লাইনগুলো আমি ওই প্রথমটার মার্কিং দিয়ে করে ফেলতে পারবো। সরি, আজকালটা ছোট হচ্ছে, এই জন্য এটা ইউজ করি। একটা লাইন একটু 19-20 হচ্ছে। এভাবে মার্কিংয়ের সাথে স্কেলটা বসিয়ে পেন্সিল দিয়ে দিয়ে দাগগুলো টেনে নেব। আমি ভার্টিক্যাল লাইনগুলো টানছি, এখন চাইলে হরিজেন্টাল লাইনগুলো আগে টেনে ফেলতে পারতাম, কারণ ওইটার মার্কিং আমাদের হয়ে গেছে, করে রাখছি। এখন মূলত ভার্টিক্যাল লাইনগুলো টেনে দিচ্ছি। আমি চাইলে নিচে দিয়ে নিচের লাইনটাকেও এই যে নিচের লাইনটাকেও 5 mm করে মার্ক করে নিয়ে সরাসরি স্কেল দিয়ে দুই পাশের মার্ক এর সাথে মিশিয়ে দাগগুলো টানতে পারতাম, কিন্তু এটা না করে আমি সেট স্কেল দিয়েই নিচে থেকে একটা বেস সাপোর্ট দিয়ে টেনে ফেলতে পারতেছি। তো চাইলে ওটাও করা যাবে। এই হয়ে গেল ভার্টিক্যাল লাইনগুলো। এবার হরিজন্টাল লাইনগুলো টানা যাক, উপর থেকে টেনে টেনে আসবো।
উপর থেকে টেনে আসার কারণটা তাইলে পেন্সিলের যে গোড়াগুলা সেটার উপর দিয়ে আর স্কেলটা যাবে না, নিচেই নামতে থাকবো আমি, এই জন্য ময়লাটা কম হবে। তাহলে এই হয়ে গেল আমাদের ভার্টিক্যাল গথিক লেটারিংয়ের জন্য বক্স, যেটার এইদিকে হাইট হচ্ছে, যেহেতু 35 mm বলছি তাই এদিকে হাইটটা আমরা 35 mm দিছি, এবং 7:2 যেহেতু রেশিও হচ্ছে 7:4, তো 7টা ভাগে ভাগ করে নিয়েছি 5 mm করে, অর্থাৎ প্রত্যেকটা বর্গের এখানে দৈর্ঘ্যপ্রস্থ সবগুলার এখানে 5 mm করে আছে। তাহলে এটা হচ্ছে মূলত ভার্টিক্যাল গথিক লেটারিংয়ের জন্য। ভার্টিক্যাল লেটারিংয়ের জন্য এটা 90 ডিগ্রি, এটাও ভার্টিক্যাল। তবে এই হয়ে গেল আমাদের ভার্টিক্যাল গথিক লেটারিংয়ের জন্য বক্স। আমরা পরের ভিডিওতে ইনক্লাইন্টের জন্য কিভাবে করে তৈরি করতে হয় সেটা শিখব, এবং সেটা মার্কিংটা আমরা কাটা কম্পাস অর্থাৎ কম্পাসের মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।